গুড মর্নিং বন্ধুরা, আমার ব্লগে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তুলে ধরবো আপনাদের সামনে মোমোস কীরকম বানানো হয় সেইটা দেখাতে থাকবো। অবশ্যই আজকে মোমোস বানিয়েছি আমি। চিকেন ফার্স্টে 4 কিলো চিকেন নিয়েছি কিমা করার জন্য। এটা হচ্ছে কিমা মেশিন, আগে দেখাইনি, আজকে দেখাচ্ছি। দেখছো কত সুন্দর করে কেটে যাচ্ছে। এইভাবে করে আগে বোনলেসটাকে, চিকেন বোনলেসটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিই, বা ছোটো ছোটো করে কাটতে পারেন। এরকম কেটে নিয়ে ভরারা তাড়াতাড়িও হয়ে যায়, 10-15 মিনিটে পুরো 4 কিলো এখানে কিমা কাটবে। আমি ভাবলাম আপনাদেরকে তুলে ধরে দেখানোর জন্য, ঠিক আছে। আর আমার যে পাগল প্রেম ছিল সে ভিডিও করছে, তাই জন্য বলে ভালো করে দেখাও একটু। আর সে তো ভিডিওটা করছে, অবশ্যই দেখতে পাচ্ছেন কীরকম অবশ্যই। আর এখন কাজের প্রচণ্ড চাপ, তাই জন্য ভিডিও ঠিক রকম বানাতে পারি না, আর আপনাদের সেইটা দেখাতে চাচ্ছি। দেখো, এবার মোমোস কিমা হওয়ার পরে আরও ক্যাবেজ, আদা রসুন, তারপরে কাঁচা লঙ্কা আর বাঁধাকপি, পেঁয়াজ সব কাটা হয়েছে, কেটে রাখা হয়েছে কিমা করে। আবার সেটা এর সঙ্গে মিক্স করতে হবে। অলরেডি কাজ শেষ হতে যায়। এটা কত সুন্দর করে বেরোচ্ছে দেখতে পাচ্ছেন, দারুণ করে বেরোচ্ছে। এইভাবে তারপরে দানানে পেস্ট টাইপ হয়েছে। তাই এই আছে বাঁধাকপি, পেঁয়াজ, আর এটা আছে কাঁচা লঙ্কা, আদা, আর এটা আছে চিকেন। আদা আছে 300 গ্রাম, আর 150 গ্রাম হচ্ছে কাঁচা লঙ্কা, 4 কিলো ক্যাবেজ, 1 কিলো পেঁয়াজ। এইটুকু, এই তো মশলা ঢেলে দিয়ে মিক্স করা হয়েছে অলরেডি। হ্যাঁ, সেটা বলতে হবে না, মশলাতে কী কী দেওয়া আছে। সয়া সস আছে, নুন দেওয়া আছে, আর অ্যারোমেট পাউডার, আর দেওয়া হয়েছে একটু লবণ, এইটুকু জাস্ট, আর কিছু না। আর গোলমরিচ পাউডার দেওয়া হয়েছে, এটুকু মিক্স হয়েছে। আর স্প্রিং অনিয়ন দিতে পারো, পেঁয়াজের উপর পেঁয়াজের পাতা এগুলো দিতে পারো। আর এই ময়দা মিক্স হয়ে গেছে, ময়দা মিক্স করে রেখেছে, পুরো টাইট করে ময়দা মিক্স করতে হয়। মিক্স করে রেখেছি কমসে কম 1 ঘন্টা। এই মেশিনে বানিয়ে দিয়ে পুরা স্ট্যান্ডে লাগিয়ে দেওয়া হয়েছে। দেখো কত কমসে কম 4 কিলো চিকেনে আমাদের বানিয়েছে কমসে 600-650 পিস হয়ে গেছে মোমোস, চিকেন মোমোস। এখন স্টিম করা হবে, ফের ঠান্ডা করা, তারপরে স্টক করা হবে। বুঝতে স্টিম করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এতে মোমো কেটলিতে লাগানো হচ্ছে, দারুণ করে সাজিয়ে লাগানো হবে, দেখতে পাচ্ছেন। এরকম সাজিয়ে নেওয়া হয়েছে, পরে স্টিমে জল বসানো হয়েছে, গরম হয়ে তাই স্টিমে রেখে দেওয়া হবে। এই তো আবার স্টিম হওয়ার পরে এইরকম করে ঢেলে রাখা হবে, দেখতে পাচ্ছেন কতটা দারুণ লাগছে দেখতে, না? খুবই দারুণ লাগছে, পুরো পিঠের মতো লাগছে। তো মেশিনে এই ডিজাইনে বেরোয় আমাদের। আর একটা নতুন মেশিন আসবে, তখন